পটল কুমার গানওয়ালা। ও ছোট বাবু, হ্যাঁ বলো না কেন এই নতুন ঘরটা নিয়ে আসলে আমার? এই ঘরটায় কেন এলাম? হ্যাঁ মানে ওই এই ঘরটা আর অনেক ভালো তো, তাই নিয়ে এলাম। কেন তোর এই ঘরটা ভালো লাগছে না? ওই ঘরে তানপুরা বাজানো শিখেছিলাম, ওই ঘরটা বেশ ভালোই ছিল। কেন এই ঘরে কি শেখানো যাবে না? শোন, যাতে আরো ভালো করে তোকে তানপুরাটা শেখানো যায়, আমি তো সেই জন্যই তোকে এই ঘরে আনলাম। ওই ঘরটাও তো ভালো ছিল। আসলে কি বলতো, ওই ঘরটা না একদম নিরিবিলি ছিল না, তাই না? আর এটা অনেক শান্ত, মানে চুপচাপ বেশ। এখানে বেশ জমিয়ে গান প্র্যাকটিস করা যাবে, বুঝতে পেরেছিস? নে ধর, আমি তানপুরাটা নিয়ে আসি, তুই তানপুরাটা ধর আর ভালো করে শিখে নে। এই যে আমাদের তানপুরা। তুমি শেখাবে আমায়? হ্যাঁ শেখাবো তো বটেই। তুই শেখাবে? নে শিখে নে ভালো করে। এই দেখ, এই যে চারটে তার দেখছিস, ওভাবে নাও গো, যেমন মন্দিরে করেছিলে, হাতে ধরে আঁকা শিখিয়েছিলে, ঠিক তেমনটি। ঠিক আছে তাই হবে। দেখে নে ভালো করে, দে তারপরটা আমাকে দে, ভালো করে বেঁধে নি। কি তুই হাঁ করে আমার দিকে তাকিয়ে দেখছিস কি? বাজানো শিখবি না? আরে তানপুরাটার দিকে তাকা, আমার মুখের দিকে তাকিয়ে থাকলে শিখবি কি করে? আমার যে তোমাকে দেখতে ইচ্ছে করছে বাবা। বাবার এত সামনে বসে বাবাকে দেখতে ভারী মজা। কি ভাবছিস বলতো? আরে দেখে নে কোন আঙুলটা কোথায় রাখবি। মা বলতো তোর কপাল মন্দ রে পটল, পাপের আঙ্গুল ধরে হাঁটতে শিখলি না, হাঁটতে না শিখি তানপুরা বাজানো তো শিখবো। এই দেখ, এই আঙুলটা, এটা প্রথম তারে, তারপরে এই এই আবার তারপরে পরে তার। তুই হাঁ করে তখন থেকে কি দেখছিস? বাবাকে দেখছি।